আসসালামু আলাইকুম, আমি মিলন আর আপনারা দেখছেন গ্রিন লাইফ। আজকে আপনাদেরকে দেখাবো ফেলে দেওয়া অবশিষ্ট সবজি দিয়ে গাছের জন্য খাদ্য তৈরি। আমরা রান্না করার জন্য যে সকল সবজি বা ফলমূল ব্যবহার করে থাকি সেগুলোর যে অবশিষ্ট অংশ ফেলে দেই, সেগুলো দিয়ে গাছের জন্য পুষ্টিকর খাদ্য তৈরি করা সম্ভব। এবং এই খাদ্য তিনভাবে তৈরি করা যেতে পারে। প্রথমত, সবজিগুলো শুকিয়ে সেগুলো গুঁড়ো করে ব্যবহার করা যেতে পারে। এবং দ্বিতীয়ত, সবজিগুলো মাটি চাপা দিয়ে পচিয়ে সেগুলো কম্পোস্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবং তৃতীয়ত, এই সবজিগুলো পানির সঙ্গে মিশিয়ে সেগুলো পচিয়ে সেই পানি গাছে ব্যবহার করা যেতে পারে। তো আজকে আপনাদেরকে দেখাবো পানির সঙ্গে সবজিগুলো পচিয়ে গাছের জন্য খাদ্য তৈরি। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে সকল ফলের খোসাতে সাইট্রিক অ্যাসিডের পরিমাণ বেশি সেগুলো না দেওয়াই ভালো। প্রথমে সবজিগুলো একটি পাত্রের মধ্যে নিতে হবে এবং সবজির পরিমাণ অনুযায়ী পাত্রে পানি দিতে হবে। তো আমার এখানে যে সবজি আছে এতে 1 থেকে 1.5 লিটার পানি দিলেই হবে। এবং এর সঙ্গে আমি কিছু রাসায়নিক সার নিব, যেটি পানির সঙ্গে সবজি পচতে সাহায্য করবে। এবং এটি যেখানে রোদ পড়ে না, ঠান্ডা স্থানে রেখে দিতে হবে 2 থেকে 3 দিন। এবং অবশ্যই মাঝে মধ্যে কোনো স্টিক দিয়ে নাড়া দিতে হবে, যেন সবজি পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবং দেখুন, 3 দিন পর সবজিগুলো পানির সঙ্গে খুব ভালোভাবে পচে পানির একটি অন্যরকম কালার চলে আসছে। দেখে বোঝা যাচ্ছে সবজিগুলো পচে গেছে। তো এখন একটি ছাঁকনার সাহায্যে সবজি থেকে এই পানিগুলো আলাদা করে নিব। তো দেখুন, সবজি থেকে পানিগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন এই পানির সঙ্গে আরও 4 থেকে 5 লিটার পানি মিক্স করব। তো দেখুন, এখন পানি মিক্স করলাম এবং এই পানি যে কোনো গাছে যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে। এবং এটি টোটালি অর্গানিক এবং এটি ব্যবহারের ফলে গাছের কোনো ক্ষতি হবে না এবং খুব দ্রুত গাছকে বৃদ্ধি করবে এবং গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।